আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কি কি পদে আবেদন করা যাবে, আবেদন করার যোগ্যতা, কবে আবেদন শুরু হবে এবং কবে শেষ হবে বিস্তারিত। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য। তো কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। তো আমরা প্রথমে দেখে নিব যে এর আবেদন কবে শুরু হবে। তো দেখতে পাচ্ছেন এর আবেদন শুরুর তারিখ 3/12/2024 সকাল 10টা থেকে এবং আবেদন করা যাবে 31/12/2024 বিকাল 5টা পর্যন্ত। আবেদন করার জন্য একটি ছবির প্রয়োজন পড়বে। ছবির সাইজ হবে 300x300 পিক্সেল এবং একটি স্বাক্ষরের প্রয়োজন পড়বে। স্বাক্ষরের সাইজ হবে 300x80 পিক্সেল। আবেদন করার জন্য একটি লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে প্রবেশ করে আপনাদের আবেদনটি করতে হবে। তো আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দিব, সেখান থেকে আপনারা আবেদনটি করে নেবেন। তো আমরা এখন পদের নাম আলোচনা করব। তো প্রথমে দেখতে পাচ্ছেন কার্পেন্টার, বেতন গ্রেড হচ্ছে 18, পদ সংখ্যা রয়েছে একটি, সর্বোচ্চ 32 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। এরপর দেখতে পাচ্ছেন ইনস্ট্রুমেন্ট কেয়ার টেকার, বেতন গ্রেড হচ্ছে 16, পদ সংখ্যা রয়েছে 2টি, সর্বোচ্চ 32 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হতে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার চালানোর দক্ষতা সম্পন্ন হতে হবে। এরপর দেখতে পাচ্ছেন ক্যাশিয়ার, বেতন গ্রেড হচ্ছে 16, পদ সংখ্যা রয়েছে একটি, সর্বোচ্চ 32 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার চালানোর দক্ষতা সম্পন্ন হতে হবে। এরপর দেখতে পাচ্ছেন সহকারী হিসাব রক্ষক, বেতন গ্রেড হচ্ছে 16, পদ সংখ্যা রয়েছে একটি, সর্বোচ্চ 32 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার চালানোর দক্ষতা সম্পন্ন হতে হবে। এরপর দেখতে পাচ্ছেন টেলিফোন অপারেটর, বেতন গ্রেড হচ্ছে 16, পদ সংখ্যা রয়েছে 2টি, সর্বোচ্চ 32 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার চালানোর দক্ষতা সম্পন্ন হতে হবে। এবার দেখতে পাচ্ছেন ড্রাইভার, বেতন গ্রেড হচ্ছে 15, পদ সংখ্যা রয়েছে 4টি, সর্বোচ্চ 32 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, ভারী গাড়ি চালানো বৈধ ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত হতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপর দেখতে পাচ্ছেন মুয়াজ্জিন, বেতন গ্রেড হচ্ছে 14, পদ সংখ্যা রয়েছে একটি, সর্বোচ্চ 32 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ফাজিল ডিগ্রি, কোনো মসজিদে ন্যূনতম 2 বছরে প্রধান খাদিম অথবা খাদিম হিসেবে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। এরপর দেখতে পাচ্ছেন সারমুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড হচ্ছে 14, পদ সংখ্যা রয়েছে একটি, সর্বোচ্চ 32 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে, তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর বয়স পর্যন্ত শিথিলযোগ্য। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। ষাটলিপি প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 70 শব্দ এবং বাংলা 45 শব্দ, কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি 30 শব্দ এবং বাংলা 25 শব্দ থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন ষাটলিপিকার কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড হচ্ছে একটি, সর্বোচ্চ 32 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর বয়স পর্যন্ত শিথিলযোগ্য। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। ষাটলিপি প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 80 শব্দ এবং বাংলা 50 শব্দ, কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলা 25 শব্দ থাকতে হবে। তো এই ছিল পদগুলো। তো আমরা এখন দেখে নেব আবেদন করার জন্য কত টাকা জমা দিতে হবে এবং কিভাবে টাকাটি জমা দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন 1 নং থেকে 8 নং ক্রমিক পদের জন্য পরীক্ষার ফি বাবদ 200 টাকা, টেলিটক সার্ভিস চার্জ বাবদ 30 টাকা সহ সর্বমোট 230 টাকা, এবং 9 নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা, টেলিটক সার্ভিস চার্জ বাবদ 12 টাকা সহ সর্বমোট 112 টাকা আবেদন করার 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। টাকাটি কিভাবে জমা দিবেন, আপনাদের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে CMCS লিখে স্পেস দিয়ে ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 16333 নম্বরে। এরপর আপনাদের একটি মেসেজের রিপ্লাই দেওয়া হবে। দ্বিতীয় মেসেজ অপশনে গিয়ে আপনাদের লিখতে হবে CMCS লিখে স্পেস দিয়ে লিখে স্পেস দিয়ে পিন নাম্বার বসিয়ে সেন্ড করতে হবে 16322 এই নম্বরে। এরপর আপনাদের আরেকটি মেসেজের রিপ্লাই দেওয়া হবে, সেখানে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে, সেটি আপনাদের সংরক্ষণ করে রাখতে হবে। পরবর্তীতে যখন আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোডের সময় হবে তখন আপনাদের এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে হবে।
তো এই ছিল আজকের আলোচনা। তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন।